পারমাণবিক বোমার প্রলয়ঙ্কারী তেজস্ক্রিয়তা যেখানে মানব সভ্যতাকে মুহূর্তেই ছাই করে দিতে পারে, সেখানে অনায়াসে টিকে থাকতে পারে একটি ক্ষুদ্র জীব, তেলাপোকা। ১৯৪৫ সালে হিরোশিমার ধ্বংসস্তূপের মাঝেও এদের বেঁচে থাকার প্রমাণ মেলে। মূলত ধীরগতির কোষ বিভাজন প্রক্রিয়ার কারণে মানুষের তুলনায় এদের রেডিয়েশন সহ্য করার ক্ষমতা প্রায় ১০ গুণ বেশি। বিজ্ঞানের এই পরম বিস্ময়ই এখন আধুনিক বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যে প্রাণীকে সাধারণত অস্বাস্থ্যকর ও ঘৃণ্য মনে করা হয়, তাকে কেন্দ্র করেই চীনে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের শিল্প। চীনের সিচুয়ান প্রযুক্তির নিয়ন্ত্রিত আধুনিক খামারে প্রতি বছর প্রায় ৬০০ কোটি তেলাপোকা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। রেস্তোরাঁর উদ্বৃত্ত জৈব বর্জ্যকে খাদ্য হিসেবে ব্যবহার করায় এই খামারগুলোর উৎপাদন খরচ অত্যন্ত সীমিত, যার বিপরীতে আয়ের হার অবিশ্বাস্য রকম বেশি। এই বিপুল পরিমাণ তেলাপোকা মূলত চিকিৎসা ও প্রসাধনী শিল্পে ব্যবহৃত হচ্ছে। চীনা ঐতিহ্যবাহী ওষুধে গ্যাস্ট্রিক, অ্যালসার এবং ক্যান্সার নিরাময়ের ফর্মুলেশনে তেলাপোকার নির্যাস ব্যবহার করা হয়। এর পাশাপাশি উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই উপাদান দিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের স্কিন কেয়ার কসমেটিক্স। প্রক্রিয়াজাতকরণের পর এই হাই প্রোটিন পাউডার পশুখাদ্য ও পুষ্টির উৎস হিসেবে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এটি একটি পুষ্টিকর খাদ্য উপাদান হিসেবেও সমাদৃত। বাণিজ্যিক দূরদর্শিতা থাকলে অবহেলিত উপাদান থেকেও বৈশ্বিক অর্থনীতির বড় বিপ্লব ঘটানো সম্ভব।